নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। হাইলাকান্দির প্রশাসনের তরফ থেকে আজ হাইলাকান্দি সার্কিট হাউসে সংলগ্ন এলাকাগুলোতে বৃক্ষরোপণ করলে প্রশাসনের তরফ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যসূচি অনুষ্ঠিত হয়। হাইলাকান্দিতে 5 লক্ষের অধিক গাছের চারা লাগানো হয়। অনুষ্ঠানের শেষে এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সম্মুখে জানালেন ডিএফও অখিল দত্ত। बताओ একটু বই যান বইয়া বইয়া লাগাই দিন ওদিকে ওদিকে দেখুন কোন জায়গা ওইকে সার মাটি দিতে লাগতো না এখন আই আপনি সব মডি ওদিকে দেখো মডি লাগা নহলে ইফালে দিয়া আহা আজি আমাৰ হাইলাকান্দি সাৰ্কিট হাউচত প্ৰশাসনৰ ফালৰ পৰা ইনাগুৰেশ্যন শুভ উদ্বোধন কৰা হৈছে। ইয়াতে প্ৰশাসনৰ লোক বা গোটেই ৰেসপেক্টেড এমএলএ ছাৰ এমপি ছাৰ সবকে মাতা হৈছিল প্ৰশাসনৰ তৰফ থেকে। তারপর এনসিসি আৰু আমাৰ মা মানে ভণ্টি এইবিলাক সকলোৱে আহিছিল। আমি ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ গৈছিলোঁ। আজি ইনাগুৰেশ্যন হ'ল। আজিৰ পৰা তাৰমানে 15 আগষ্টলৈকে এই অমৃত বৃক্ষ আন্দোলন গছপুলি লগোৱাটো আৰম্ভ হ'ল আৰু 15 আগষ্টলৈকে চলি থাকিব। এইবাৰ অমৃত বৃক্ষ আন্দোলনত 2024 এটা বিশেষত্ব আছে যে এক পেৰ মাকে নাম অনারেবল প্ৰাইম মিনিষ্টাৰ ছাৰে এক পেৰ মাকে নাম এই থিমত গছপুলি লগাব দিছে গোটেই ইণ্ডিয়াত। আর সেইটো আমার যোৱা বছৰ আমাৰ অনারেবল চিফ মিনিষ্টাৰ ছাৰে এই অমৃত বৃক্ষ আন্দোলন আৰম্ভ কৰিছে। গতিকে 2 in 1 অমৃত বৃক্ষ আন্দোলনৰ লগত এক পেৰ মাকে নাম এই দুইটা প্ৰগ্ৰাম সাইড বাই সাইড একেলগে আমাৰ চলিব। এইবাৰ আমাৰ গোটেই অসমত 3 কোটি পুলি লগোৱা হ'ব। একৰ্ডিংলি হাইলাকান্দিত 5 লাখ পুলি এতিয়ালৈকে আমি হিচাপ কৰিছোঁ আৰু ৰেজিষ্ট্ৰেশ্যন অলৰেডি যিখিনি হ'ল তাতে আমাৰ 67,000 মেম্বাৰ আছে। গতিকে 5 তাৰিখলৈকে যেহেতু আজি ৰেজিষ্ট্ৰেশ্যন বঢ়াই দিলে, গতিকে মেম্বাৰশ্বিপ বঢ়াৰ লগে লগে অলপ সিডলিঙৰ সংখ্যাটো বাঢ়িব। এতিয়া আমি ইয়াতে মানে 5 লাখ এটা হিচাপ আহিছে। 5 তাৰিখে আমি আল্টিমেটলি গম পাম মানে কিমান পুলি লাগিব আৰু কিছু ইয়াত এড হ'ব। আজি আমি সাৰ্কিট হাউচত আমি 25টামান লগাইছোঁ আৰু যোৱাকালিৰ আজি মিলি আমি অলৰেডি জিপি স্কুল বিভিন্ন জায়গাত 1 লাখ পুলি আমি বিতৰণ কৰিলোঁ। যোৱাকালিৰ আজি মিলি আমি 12 তাৰিখলৈকে পুলি বিলাম আৰু ৰাইজে মানুহে ডিপাৰ্টমেণ্ট সকলোৱে টি গাৰ্ডেন সকলোৱে মিলি 15 আগষ্টলৈকে এই পুলি লগাব পাৰিব আৰু জিঅ'টেক লোকেশ্যন অন কৰি জিঅ'টেক এই ফটোবিলাক অমৃত বৃক্ষ আন্দোলনৰ যিটো পৰ্টেল আছে তাতে আপলোড কৰিব লাগিব। আৰু বিশেষকৈ স্কুল যিবিলাক আছে শিক্ষানুষ্ঠান সিহঁতকো কৈছে যে মেৰি লাইফত মানে ফটোটো আপলোড কৰাৰ কাৰণে। গতিকে 2 in 1 এক পেৰ মাকে নাম আৰু অমৃত বৃক্ষ আন্দোলন দুইটাই তাৰমানে আমাৰ প্ৰগ্ৰাম সাইড বাই সাইড মানে আৰম্ভ হৈ গ'ল অলৰেডি। গতিকে ইয়াত আমাৰ সকলো ডিষ্ট্ৰিক্টৰ সকলোৱে আবাল বৃদ্ধ বনিতা সকলোৱে তাৰমানে ইয়াতে সহযোগ কৰিছে আৰু মানুহৰ মাজত দেখিছোঁ উৎসাহ আছে। গছ পুলি আমি যিমানেই লগাওঁ গ্ৰীণ কাভাৰেজ আমাৰ সিমানেই বাঢ়িব, কাৰণ যিহেতু ক্লাইমেটিক চেঞ্জৰ এটা এই হেৰি চলি আছে অলৰেডি। গতিকে সেইটো কাভাৰ দিবলৈ আমি হিউমেন বিং মানুহে এই গছ পুলি কাৰ কাৰণে মানুহৰ কাৰণে। গতিকে আমি মানুহে মানুহৰ কাৰণে এইখিনি ব্যৱস্থা কৰিবই লাগিব। গতিকে অনাৰেবল চিফ মিনিষ্টাৰ অফ আছাম ডক্টৰ হিমন্ত বিশ্ব ছাৰক
ইয়াৰ পৰা ধন্যবাদ দিছোঁ। তেখেতে যিটো যোৱা বছৰৰ পৰা ইনিচিয়েটিভ লৈছে, আমি তেখেতৰ এই নিৰ্দেশ আশীৰ্বাদ হিচাপে লৈ আমি ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে কাম আগবাঢ়ি গৈছোঁ। আৰু আমাক ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টক প্ৰত্যেক জিলাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ, তেওঁলোকৰ প্ৰশাসনৰ যিমান আধিকাৰিক আছে, টি গাৰ্ডেন আছে, NGO আছে, ৰিপৰ্টাৰ আছে, সংগঠন আছে, চবেই আমাক সহায় কৰি আছে। গতিকে আমি সকলোৱে ধন্যবাদ দিম। কাঁঠালতলীর ব্যবসায়ীর বাড়িতে দিন দুপুরে দুঃসাহসিক চুরিকাণ্ডে আটক 6। অভিযুক্তকে রিমান্ডে নিয়ে টানা জেরা করছে বাজারেচড়া পুলিশ। অসম ত্রিপুরা রাজ্য সীমান্তবর্তী বাজারেচড়া থানাধীন কাঁঠালতলী পুলিশ ওয়াচপোস্টের রাজবিহস্ত একলাস উদ্দিনের শামিমা কাঁঠালতলী বাজারস্থিত একলাস উদ্দিনের শামিমা এন্টারপ্রাইজ থেকে গত শুক্রবার দুপুরে একদল চোরেরা সুযোগ বুঝে একটি বাস্ক হাতিয়ে চম্পট দেয়। উক্ত বাস্কে 20 লক্ষাধিক টাকা সহ বিভিন্ন নথিপত্র ছিল গৃহকর্তারা। এদিন যখন একলাস ও তার স্ত্রী জুম্মার নামাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই একদল চোর এহেন দুঃসাহসিক ঘটনা সংঘটিত করে। উক্ত রাত 10:30 নাগাদ ঘুমাতে গিয়ে ঘরের যথাস্থানে বাস্ক নেই দেখে হতভম্ব হয়ে পড়েন ব্যবসায়ী একলাস। পরে তিনি কাঁঠালতলী পুলিশে খবর দেন। তৎক্ষণাৎ ওয়াচপোস্টের ইনচার্জ SI রিন্টু গগৈ দলবল নিয়ে অপস্থলে পৌঁছে সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে নামেন। বারোপঞ্জিতে রাস্তা নির্মাণ নিয়ে বিধায়কের প্রতারণার শিকার এলাকাবাসী। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। উন্নয়নের লক্ষ্যে জনগণের স্বার্থে সরকারের পাশে স্লোগানটি যেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের মুখে থেমে গেল, বাস্তবে রূপান্তরিত হয়নি আজও। উত্তর করিমগঞ্জের পাথুসুরি গ্রাম গাঁও পঞ্চায়েতের বেদরং পার্ট 2 অন্তর্গত বারোপঞ্জি গ্রামের একটি রাস্তা নিয়ে বারবার বিধায়কের প্রতারণার শিকার হয়েছেন এলাকাবাসী। আজ এক সংবাদ সম্মেলন ডেকে বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন বারোপঞ্জি গ্রামের জনগণ। তারা বললেন, 2011 সালে প্রথমবার বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত নির্বাচিত হওয়ার পরেই এলাকাবাসী অনেক দৌড়াদৌড়ি করে পূর্ত বিভাগ থেকে এই রাস্তার অর্থ বরাদ্দ করালেও বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত তার ভোট ব্যাংকের স্বার্থে এই রাস্তার বরাদ্দ অর্থ কেটে অন্যদিকে দিয়ে দেন। পরে গ্রামবাসী বিধায়ককে বারোপঞ্জিতে পেয়ে একবার আটক করলে তিনি ভুল স্বীকার করে 3 মাসের মধ্যে উক্ত 2 কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2016 নির্বাচন পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। ফের 16 বিধানসভা ও 21 বিধানসভায় পৃথক পৃথক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ অবধি রাস্তার কাজ হয়নি। এদিকে 24 লোকসভা নির্বাচনের প্রাক্কালেও এসে আগের 4 বারের প্রতিশ্রুতি পূরণ না করতে পারার জন্য ক্ষমা চেয়ে
গ্রামের জনগণকে বললেন যে বিরোধী দলে থাকায় এতদিন কাজের অর্থ বরাদ্দ করতে পারেননি, তবে এখন সরকারের সঙ্গে গিয়েছি, আপনাদের উন্নয়নের জন্য এখন আর কাজ করার প্রতিশ্রুতি দেব না, বরং কাজ করিয়ে দেখিয়ে দেব। এভাবেই বারবার ভিন্ন ভিন্ন রূপে প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে বিধায়ক কমলাকর প্রতারণা করছেন বলে অভিযোগ উত্থাপন করেন। ও যে রাস্তা থাড়া হয়েছে ওই মেইন রাস্তা হইলো ওদিকে 13 রাস্তা এখানে সব রাস্তা ওই দেখুন রাস্তার অবস্থাটা ভিডিও ভিডিও করে করিও আপনারা জানেন যে এই যে রাস্তা দেখেছেন, রাস্তার যে বেহাল অবস্থা, এই রাস্তা দিয়ে এখানে 2-3টি গ্রামের মানুষ যাতায়াত করেন এবং প্রতিনিয়ত এখানে 100-150 পরিবার মানুষ রয়েছেন, এই রাস্তার উপর যাতায়াত করতে হয় তাদের। তো আমাদের এই রাস্তাটা স্যাংশন হয়েছিল, অনেক আগে স্যাংশন হয়েছিল, কিন্তু তারপর বিধায়কের সক্রিয় ভূমিকায় সেই রাস্তাটা অন্যদিকে ঘুরিয়ে যায়। সেই সময় আমরা বিধায়ককে এখানে এনে আমরা প্রশ্ন করেছিলাম এবং উনি স্বীকারোক্তি করেছিলেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি সেই দিকে রাস্তাটা দিয়েছি। এবং সেই সময় বিধায়কের প্রতিশ্রুতি ছিল যে আমি 21 নির্বাচনের আগে যে আমি 3 মাসের মধ্যে আপনাদের রাস্তা করিয়ে দেব। তো আমরা ওনার কথা মতো দেখলাম নির্বাচনের 1 সপ্তাহ 10 দিন আগে উনি এখানে আসলেন, বললেন যে রাস্তা আপনাদের হয়ে গেছে, রাস্তার কাজ হয়ে বলে এখানে জেসিবি পাঠাবেন। জেসিবি এখানে আসলো, কিছু মাটি কাটাকাটি হলো। তখন এখানে ভূমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল, দেখা গেল ভূমির জন্য রাস্তার কাজ হবে না, এরকম একটা সমস্যা হয়ে গেল। সেই সময় আমার আব্বা 35,000 টাকা দিয়ে এই রাস্তার জন্য ভূমি কিনে দিয়েছিলেন বিধায়কের প্রতিশ্রুতির উপর, এবং গ্রামের মানুষ ছিলেন সেই সময় 35,000 টাকা দিয়ে রাস্তার জন্য ভূমি কিনে দিয়েছিলেন। তারপর 1 সপ্তাহ একটু মাটি কাটাকাটি করে জেসিবি চলে গেল, নির্বাচনে চলে গেল, আর বিধায়ককে দেখতে পাইনি আমরা। কিন্তু বিধায়কের প্রতিশ্রুতি ছিল, মানে আপনারা একবার ভাবুন কি ধরনের মিথ্যাবাদী একটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এখানে জেসিবি পাঠানো হয়েছে, মাটি কাটানো হয়েছে, তারপর কাজ নেই। এর আগে স্যাংশন হয়েছিল, সেই রাস্তাটা অন্যদিকে কাটিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তারপর উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি করিয়ে দেব। উনি এখন আবার বলেছেন উন্নয়নের স্বার্থে, জনতার উন্নয়নের লক্ষ্যে, জনতার স্বার্থে সরকারের পাশে গিয়েছেন। ভালো কথা, উনি যদি উন্নয়নের স্বার্থে এবং উন্নয়নের লক্ষ্যে এবং জনতার স্বার্থে যদি সরকারের পাশে যান, তাহলে উনার নির্বাচনী এলাকার অবস্থা এত বেহাল কেন? এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। বিগত কয়েকদিন থেকে একের পর
এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে নিলামবাজার থানা এলাকার বেড়াজালে। এই সুবিধাকে কাজে লাগিয়ে অসাধু চক্র দুর্ঘটনা প্রবণ এলাকার রাতে আধারে গড়ে তুলছেন একটি দান বাস্ক। একদম জাতীয় সড়কে লাগিয়ে ইট দিয়ে কে বা কাহারা দান বাস্ক তৈরি করেছেন। খবর পেয়ে বিজেপি নেত্রী শিপ্রা খুনের নেতৃত্বে স্থানীয় যুবকরা অবৈধ দান বাস্ক ভেঙে চুরমার করে দেন। তারা অভিযোগ করে বলেন জাতীয় সড়কে একদম পাশে থাকার ফলে আরো দুর্ঘটনা ঘটাতে পারে। এলাকায় কিছুদিন থেকে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। এই জন্য এই এলাকার মানুষ এই জায়গা নিয়ে খুব বেশি আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। এখানে পুজো হচ্ছে, দোয়া হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান করছেন মানুষ এই এলাকার শান্তি ফিরিয়ে আনার জন্য। কিন্তু আজকে হঠাৎ করে বললো ওরা সবাই এখানে একটা এই রাস্তার পাশে একটা ইললিগাল কনস্ট্রাকশনের ব্যবস্থা কে বা কারা করেছে। রাত্রিরে অন্ধকার রাত্রিরে এভাবে কনস্ট্রাকশনের ব্যবস্থা করেছেন এবং ন্যাশনাল হাইওয়ের পাশে। আমরা প্রশাসনকে জানিয়েছি, তবুও আমরা দেখলাম এখানে এই কনস্ট্রাকশন যদি থাকে তাহলে আরও অ্যাক্সিডেন্ট প্রবণতা বেড়ে যাবে, আরও কেউ এসে এই কনস্ট্রাকশনে ধাক্কা খেয়ে আরও অ্যাক্সিডেন্ট বাড়বে। তাই এই স্থানীয় সবাই মিলে এই কনস্ট্রাকশনটা ভেঙে দেওয়া হয়েছে এবং প্রশাসনকেও বলবো এখানে যাতে আর কোনো কনস্ট্রাকশন না হয় তার ব্যবস্থা করার জন্য। দেখা গেছে এখানে দানপাত্রের মতো ব্যবস্থা করা হয়েছে, সে বিষয়ে কি বলবেন? কে বা কারা করেছে, রাত্রির অন্ধকারে করেছে, তাই আমরা প্রশাসনকে বলবো কারা করেছে তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হোক এইভাবে যাতে ইল্লিগালি রাস্তার পাশে আর এইভাবে কনস্ট্রাকশন করে দানপাত্র বসানো না হয়। এখনো মন্দিরও নেই, মসজিদও নেই, কিছু নেই। কিন্তু কে বা কারা করেছে প্রশাসন যাতে তার তদন্ত করে, কারা করেছে তাদের উপরে ব্যবস্থা নেওয়া হয় এবং এইভাবে যাতে আর কোনোদিন না হয়। চুরাইবাড়িতে দুঃসাহসিক ডাকাতি, লুট, স্বর্ণলঙ্কার মোবাইল সহ নগদ অর্থ। আহত এ তদন্তে পুলিশ ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে গেল অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার চিরাইবাড়িতে। এতে ডাকাতদের ধারালো অস্ত্রে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি সংঘটিত হয়। এ মর্মে বাড়ির মালিক আব্দুল রহিম জানান যে তিনি পেশায় একজন লরি চালক, তাই এদিন রাতে তিনি বাড়িতে ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে ৫-৬ জনের এক ডাকাত দল ঘরের পেছনের দরজা ভেঙে উনার ঘরে প্রবেশ করে। তখন ওই ঘরে ঘুমিয়েছিলেন উনার স্ত্রী সহ ২ সন্তান। ডাকাত দলের মধ্যে একজন ঘরে প্রবেশ করে এবং বাকিরা বাইরে পাহারা দেয়। সেই সময় ঘরে প্রবেশ করা কুখ্যাত ডাকাত উনার স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ধরে আলমিরার চাবি দিতে বলে এবং উনার নাকে কানে গলায় যে সমস্ত গয়না পড়া ছিল সেগুলিও খুলে দিতে বলে। প্রথমে তিনি দিতে অস্বীকার করলে এক ডাকাত ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে প্রাণে বাঁচাতে গিয়ে সবকিছু ডাকাতদের হাতে সঁপে দেন এই মহিলারা। আমার ওয়াইফের কাছ থেকে জিনিসপত্র, সোনা, এরপরে খানের এগুলা সব জিনিসপত্র এগুলো নিয়ে গেছে, মোবাইল সহ নিয়ে গেছে, মারধর করছে, তারপরে টুটা ফাটা করছে গার মধ্যে। আর বাড়িতে আর কেউ আসিলেন? বাড়িতে আসিল আমার তো বাবা আসিল, একটা অন্য রুমে আসিল, আমার তো রুম অন্য রুমে। একা এখানে বাচ্চা আসিল 3টা, আর আমার ওয়াইফ আসিল, আর সব আসিল না। অস্ত্র ধরছে, দা ধরছে গলার মধ্যে, মুখের মধ্যে, দরিয়া কইছে, কথা কইতো না, সবগুলা দিয়া দিত। টাকা পয়সা কই আছে, রাখা আছে, সবগুলা দিয়া দিত। জিনিসপত্র সবগুলা দিয়া দিত, সোনা গয়না কই আছে সব দেখাইয়া দিত, সব জিনিসগুলা দিয়া দিত। এরপরে দিয়া দিছে প্রাণের বয়ে? প্রাণের বয়ে সব কিছু দিয়া দিছে। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় আনুমানিক 2.5 লক্ষ টাকা। পুলিশ কল করছিলেন? পুলিশ কল করছিলাম, পুলিশ আইসে রাত্রে ইনকোয়ারি করে দেখিয়া গেছে পেট্রোলিং পার্টি। তারা কইছে সকালে আইব, আবার পরে দেখিয়া সকালে তারা আইবাইয়া দেখিয়া ঘরে আইসে, তারা আবার পরে দেখিয়া লেখাপড়া করিয়া সব কিছু ডকুমেন্ট দেখিয়া লেখে ওকে দেখিয়ে ইনকোয়ারি করিয়া পুলিশ গেছে। এখন আপনি কি চান? এখন আমি চাই তো পুলিশ ডাকাত পার্টিতে ধরিয়া উচিত বিচার চাই। আমার নাম রাহেলা বেগম।
তারা হামাইছে নিয়ে আমি বুঝতে পাইছি না, আমার মার্কেট বিভিন্ন জায়গায় করছেন আমি বুঝছি না, টাকা পয়সা শোনা যায় না, যা আলাদা হয়েছেন মুখের আগে টাকা পয়সা করছেন দেওয়ার লাগি সব কিছু দেওয়া হয়েছে, খানার রিং নিছেন, সোনার চেন নিছেন, তারা দেওয়া হয়ে গেছে। তারপরে আমার কাছে দরজাটা আমি লাগাই, তারা কাছে তারা লাগাইয়া যাইব লাগাইতে আটি হলে একটা এসে ঘর একটা বাইরে আসলাম। আপনার দাও দিয়ে কি দাদি বিভিন্ন জায়গার টুকাইছে, মানে দেখার মতো রূপ না। কেমন সোনা গয়না নিছে? সোনা আড়াই গড়ি নিছে। কোন ঘরে কয়জন ঢুকছিল? ঘরে একজন ঢুকছে, বাইরে আসলা ছয়জন। কয়জন? তারাই কইতে আছে এটা? তার হ্যাঁ হইতেছে। লোকটা দেখতে কিরকম? মুখটা তো আমি যাচ্ছি না, খারাপ কাপড় দিয়ে মুখটা এখন আপনি কি চান? এখন আমি বিচার চাইতে দেখছি। বাবার পাশবিক লাল সার শিকার নাবালিকা মেয়ে, নিন্দার ঝড় সর্বত্র। এবার ফের এক নরাধম বাবার পাশবিক আচরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল ত্রিপুরায়। যে সন্তানটা তার বাবাকে ভগবানের মতো শ্রদ্ধার আসনে বসায়, আজ সেই বাবার দ্বারা শ্লীলতাহীন এবং ধর্ষণের শিকার হতে হলো 9 বছরের এক নাবালিক শিশুকন্যা। অমানবিক এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার এডিনগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার এসডি মিশন এলাকায়। এদিকে কি হয়েছে দিদি ঘটনাটা? আমি বাড়িতে নাই, আমি কামে গেছিলাম, বাড়িতে এসে বলতে আমার ছেলেকে কাছে না বাবা আছে না বুঝতে দিলে কিতাবানি করতেছে। আপনি মেয়ে রেডি গেছি না বাবা আছে না আমাদের উত্তাসা করছে। আর আমি কদিন ধরে এমন করবো, তাই কদিন পরে ফটো দিলে এমন করবো, তাই এতদিন ধরে করছে না, তাই বাবা থাকতে দিলে বলে। বয়স কত আপনার মেয়ের? 9 বছর। এখন কি থানাতে আপনারা এটা মামলা করছেন? কি কইছে পুলিশ? পুলিশে তো কইছে মানে একটু ভিডিও বানাই। এখন আপনার স্বামী বাড়িতে নেই, পলাতক না? এটা কোন থানাতে আছেন? এটা মহিলা থানা। মহিলা থানাতে আছে। কি চান এখন এই ঘটনাটা? আমরা এলাকাতে শুনছি আপনার স্বামী নাকি আরেকটা বিয়ে করছে। আপনার যে বিয়ে করছে কত বছর হইব? স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।